সেটা লাখো লাখো মানুষের রূপান্তর হবে এবং আমরাও সেটা দেখছি। ঠিক এই মুহূর্তে নীলক্ষেতের দিকে অগ্রসর হচ্ছে এই যে মিছিলটি আসলে শুরুটা দেখা যাচ্ছে, যে মিছিলের শেষটা নিশ্চয় আমাদের আরও একটা ক্যামেরা আছে, সেটা দিয়েও হয়তো দেখাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এত মানুষের সমাগম, এই সমাগমটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল, এই সমাগমটা আগে থেকে আজ করা যাচ্ছিল যে আজকে এরকমটা হবে। যত্ন ভালোবাসা থাকলে সব রান্নাই সুস্বাদু হয়। এসিআই পিওর শাহী বিরিয়ানি মশলা, রান্না হোক ভালোবাসার ভাষা। এবং আজকে সপ্তাহের কর্মদিবসের শেষ দিন উপলক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশের আগে আমরা দেখেছি যে এই যে রুটটা একটু বলে রাখি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে শহীদি মার্চ সেটা শুরু হয়ে নীলক্ষেত হয়ে এখন অবস্থান করছে, নীলক্ষেত পার হয়ে যেটা নিউ মার্কেটের সামনে দিয়ে সায়েন্স ল্যাব হয়ে যেটা ধানমন্ডি 27 হয়ে মানিক মিয়া এভিনিউ বা জাতীয় সংসদের সামনে যে বড় রাস্তা, সেই মানিক মিয়া এভিনিউ থেকে খামারবাড়ি হয়ে ফার্মগেট হয়ে যেটা আবারও কারওয়ান বাজার, পরবর্তীতে বাংলা মোটর, পরে শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার হয়ে প্রদক্ষিণ করে সেটা শেষ হবে শহীদ মিনারে। এবং যেটা না বললেই নয়, এই যে রাজু ভাস্কর্যগুলো বা হচ্ছে এই যে রাজু ভাস্কর্যের থেকে শুরু হওয়া এবং শহীদ মিনারে গিয়ে শেষ হওয়া, এটারও একটি প্রেক্ষাপট আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলা হচ্ছে, বা আমরাও যারা ওই সময় খবর সংগ্রহ করেছিলাম আমরাও দেখেছি যে কোটা সংস্কার আন্দোলন যখন ছিল তখন আসলে এই যে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এবং বিশেষ করে রাজু ভাস্কর্যের সামনে এসে এই কর্মসূচিগুলো শুরু হতো এবং শেষ হতো। পরবর্তীতে আমরা যখন আগস্টে দেখেছি 2 এবং 3 আগস্ট মহাসমাবেশ ডাকা হয়েছিল, 5 আগস্ট লং মার্চ ডাকা হয়েছিল, সেই কর্মসূচিগুলোর কেন্দ্রীয় স্থলগুলো ছিল আসলে শহীদ মিনার। তো আসলে এই যে জায়গাগুলো, রাজু ভাস্কর্য, ভিসি চত্বর বা শহীদ মিনার, এই জায়গাগুলোর আসলে আলাদা মহত্ব আছে। বিশেষ করে এই আন্দোলন এবং ছাত্র গণ অভ্যুত্থানের বা আন্দোলন এবং ছাত্র গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই যে জায়গাগুলোর আলাদা মহত্ব আছে, সেই মহত্বকে রেখেই আজকের এই কর্মসূচি যেটা রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। আমরা দেখেছি যে শহীদ মিনারে সরকার পতনের আগে শহীদ মিনারে 2 দফা সেখানে বড় ধরনের মহাসমাবেশ হয়েছে, গণজমায়েত হয়েছে এবং 5 তারিখ যেটা লং মার্চের যে কর্মসূচি ছিল, যেদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয় যেদিন, সেদিনও লং মার্চ কর্মসূচি ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেদিন ঘোষণা করেছিলেন যে লং মার্চ সারা দেশের মানুষ ঢাকায় আসবে সরকার পদত্যাগের 1 দফা আন্দোলনে এবং প্রতিটা মানুষ এসে যোগ দেবে শহীদ মিনারে। তখন আসলে দেখা গেল যে শহীদ মিনারে যোগ দেওয়ার যে প্রয়োজন ছিল, যে কর্মসূচি ছিল, সেটা আসলে করতে হয়নি, কারণ তার আগেই লং মার্চ সফল হয় ওই দিন। কারণ যখন শহীদ মিনারে আসার কথা ছিল তার আগে ওই দিন বেলা 11:30টার দিকে বা মতান্তরে 12টার দিকে ক্ষমতাচ্যুত হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দেখেছি যে হেলিকপ্টারে করে তিনি দেশ ছেড়ে পালান এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে পালান। একই সাথে আমরা দেখেছি সেই যে ছাত্র গণ অভ্যুত্থানে হয়েছিল, আন্দোলন হয়েছিল, নানা ধরনের নানা দাবি ছিল, সেই দাবিগুলো ধীরে ধীরে অন্তর্বর্তী সরকার একজন গঠন হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। তো সেই সরকারের পক্ষ থেকে এই যে ছাত্র জনতার আন্দোলন, অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের নানা পর্যায়ের নানা দাবি, সেইগুলো এই অন্তর্বর্তী সরকার ধীরে ধীরে বাস্তবায়ন করছে। সেই বাস্তবায়নের প্রেক্ষিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নানা পর্যায়ের নেতা, তৎকালীন পুলিশের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মধ্যম সারির কর্মকর্তা, তারা গ্রেফতার হচ্ছেন, তারা রিমান্ডে যাচ্ছেন। সর্বপ্রথম যেটা আসলে তৎকালীন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান